আমাদের বাসায় যখন গরুর মাংসটা এইভাবে রান্না করি একদম চেটেপুটে নিমেষেই শেষ করে ফেলে, পরবর্তীর জন্য আর থাকেই না। আর এই মাংস রান্নাটার বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ মশলা ইনস্ট্যান্ট বেটে দেওয়া হয়, এই কারণে এতটাই টেস্টি। আর এখানে কোনো হলুদ মরিচ ইউজ করা হয় না। তো থাকবে এই মজার রেসিপিটা। সরাসরি যাচ্ছি। এখানে আমি কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর আমি ওখানে 1 কেজি গোশ নিয়ে নিয়েছি, আর 5টা-7টা পেঁয়াজ। কাঁচামরিচটা কিন্তু একদম বেটে নেই নাই, এটা দেখে বুঝি নিতে হবে। পেঁয়াজটাও কিন্তু একদম বেটে নিই নাই। এখানে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা, সেটা কিন্তু একদম বেটে নিয়েছি মিহি করে। রসুন নিয়েছি 1 মুঠ, সেটাও আমি সুন্দর করে বেটে নিয়েছি। জিরা নিয়েছি 1 চামচ, ওটাও আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর কালো সাদা গোলমরিচ 1/2 চামচ, ওটাও আমি বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি কাঠবাদাম, সেটাও বেটে নিয়েছি। আর গোলমরিচটা দিলে কিন্তু গোশটা অনেক সফট হয়। তো এই হচ্ছে মশলা, পুরো মশলা যেটা বেটে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যান্ড রসুন, এটা কিন্তু আমি আধা বাটা করে নিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়ো, গোটা মশলা দিয়েছি, গরম মশলা, তারপরে এলাচ, তেজপাতা এবং লবণ স্বাদ মতো দিয়ে। আর এখানে এই রান্নাটা করব কিন্তু আমি সরিষার তেলে। তো এখন সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ঠিক 10 মিনিটের জন্য একটু রেখে দিব। আর 10 মিনিট পরে কিন্তু ফিরব। তো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমি এখানে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আড়ঙের দুধ, 1/2 লিটার আমি পুরোটাই দিয়ে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে সরাসরি রান্নার জন্য বসিয়ে দেব। এই মাংসটা যখনই রান্না করবেন, বিশ্বাস করেন, পোলাও হোক, ভাত হোক, অথবা রুটি পারোটা যেটাই হোক, সবাই কিন্তু খেয়ে অনেকটাই প্রশংসা করবে আর নিমিষেই শেষ করে ফেলবে। তো বসিয়ে দিয়েছি, এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ঢেকে দিয়ে আমি মোটামুটি রান্না করব যে পর্যন্ত মাংসটা একদম গলে না যায়। তো নেড়ে চেড়ে আমি সুন্দর করে ঢেকে দিব। ফুটে উঠতে একটু লেট হচ্ছে, তো এখন আমি ঢেকে রান্না করব এটা রান্না না হওয়া পর্যন্ত। তো মাঝে মধ্যে 2-1 বার আমি নাড়াচাড়া দিয়ে দিব। এই যে আমি কিন্তু 20 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ নিচে যদি লেগে যায় যে কোনো রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো নিচে লেগে যেতে দেওয়া যাবে না, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, তখন টেস্টটা একদম সেরকম থাকবে। তো মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব উপরের সাইডে একটু তেল ওঠার জন্য। তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়োটা দিয়ে ঠিক 2 মিনিট পরে নামিয়ে নেব। তো 2 মিনিট অপেক্ষা করব, আর 2 মিনিট পরে নামিয়ে নেব। এত সুন্দর একটা কালার এসেছে, এটা কিন্তু দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? বাসার সবাই ফিদা। তো আমি একটু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা দেখেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। এটা যে দেখবে তারই খেতে মন চাবে এবং তারই কিন্তু লোভ পড়বে। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।